বান্দা রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে বলবে মুনির বান্দা রূহ তো কষ্ট হয় কবজ করা যায় না, কেমনে কবজ করব গো? আল্লাহ তাআলার ঘোষণা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে এই ব্যক্তি জান্নাতে যাবে, আর যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি মরার সময় কালেমা নসিব হবে। এই বান্দা তো কালেমা পড়ে নাই, রূহ নেওয়ার চেষ্টা করলে নিতে পারবে না। বান্দার সামনে যাও, বান্দা কালেমা পড়বে, রূহ বের হবে, আজরাইল দাঁড়ায় থাকবে, ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার মুখ দিয়ে বাতাস বের হবে, আজরাইল রূহ কবজ করে নিয়ে যাবে। মুসলমান আজরাইল রূহ যখন কবজ করবে নবী গো ওই বান্দা কি কষ্ট পাবে না? বলে না না না, ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মাথার মধ্যে হাত তুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, ইমানদার বান্দা টের পাবে না। আরে রূহটা কবজ করার পরে রূহটা ডাক দিয়ে বলবে রে আজরাইল ফেরেশতা আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আর ইমানদার বান্দা রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, আসমানের ফেরেশতারা আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দার স্বাগতম জানিয়ে কবরে নিয়ে আর উপরে নিয়ে যাবে। আলমে আরওয়ার মধ্যে বান্দার রূহ জায়গা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা জান্নাতের যাহাব ওয়াল ফিদ্দাত স্বর্ণ রূপার দুইটা পেয়ালা দিবে, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখা যাবে না। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ঘুরবে আমার আল্লাহ বলবে রে আজরাইল ইমানদার বান্দার রূহ তো কোথাও রাখা যায় না, কি করবা? আল্লাহ কি করব আমি? আজরাইল তো নিজে বুঝে পাই না, আপনি বলেন না। আল্লাহ বলবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে রে আজরাইল তারা ইমানদার বান্দা তারা কখনো মরে না, তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। বলে হুজুর ইমানদার মরে না, এটা কেমন কথা? ইমানদাররা ইন্তেকাল করে। ইন্তেকাল ইন্তেকাল শব্দটা আরবি গ্রামারের ভাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। যারা মুমিন বান্দা তারা জায়গা পরিবর্তন করে আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যায়, তারা আবার তাদের জায়গার মধ্যে যে জীবিত হয়ে যায়। হুজুর কেমনে জীবিত হয় বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বলবে রে আজরাইল বান্দার মধ্যে বান্দার রূহ ফিরিয়ে দাও। বান্দার যখন রূহ ফিরিয়ে দিবে বান্দা তখন ওই রূহ পাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। ইবাদতে জোরে শুনে বলেন সুবহানাল্লাহ।